صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رحمت বরকত মাগফিরাত নাজাতে ভরপুর মাহে রমাদানুল মুবারকের মাস। বিশেষ করে এই মাসের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত, রমাদানুল মুবারকের হাজারো ফজিলত। এই ফজিলত যদি আমরা তালিকাভুক্ত করি, তালিকা করি, তাহলে এক নম্বর ফজিলত হলো এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। কেন এই মাসের এত মর্যাদা, এত ফজিলত অন্য রাতের তুলনায়, অন্য দিনের তুলনায়? কারণ এই রাতে কোরআন নাযিল করা হয়েছে। সূরা দুখানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল মুবারাকা, কোরআন নাযিল করা হয়েছে বরকতময় রাতে। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিলের রাতটি বরকতে ভরপুর। সন্ধ্যা থেকে শুরু করে একেবারে ফজর উদয় হওয়া পর্যন্ত সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। তো কোরআনের ভূমিকা একটু বলেই আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলের কি বরকত, আমরা যে কোরআনের মাহফিলে বসেছি আমাদের কি ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ফজিলত সম্পর্কে বলেছেন মাযতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা। কোন কওমের লোক, কোন সম্প্রদায়ের লোক, কোন এলাকার লোক একটি বাসায় তারা একত্রিত হলো, একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআনের দার্স, কোরআন অর্থ সহ বলা, কোরআনের শিক্ষা, কোরআনের ফজিলত, কোরআনের মর্তবা এই সম্পর্কে আলোচনা বয়ান করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যদি এই কাজটা কোন কওমের লোকজন করে থাকে তাহলে সেখানে কি ফজিলত আছে? এক নম্বর ফজিলত হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাযিল হয়। নবীর হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করি এই জলসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুহূর্তে সাকিনা নাযিল হচ্ছে। বলে আমিন। দুই, ওয়া গাশিয়াত রহমান এই জলসাকে, এই মাহফিলকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। বলে সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাযিল হচ্ছে, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা আমরা আবৃত অবস্থায় আছি। আল্লাহর রহমতে আমরা ঢাকা আছি। বলেন সুবহানাল্লাহ। আকাশ ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এই জলসাটাকে বেষ্টন করে আছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান যাতে কোনো ধরনের ওয়াসওয়াসা না দিতে পারে,
আমাদের মনোযোগ যাতে অন্যদিকে না যায়, এই জন্য ফেরেশতারা এই জলসাকে, এই মাহফিলকে কি করে আছে? ঘেরাও করে রেখেছে, বেষ্টন করে আছে। সর্বশেষ যে ফজিলতটি, এটা শুনলে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা আছে, কারা আছে? ফেরেশতারা। তাদের সামনে আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ। এই ফেরেশতারা, তোমরা যারা আমার সামনে আছো, শোনো, বাইতুল মুকাররমের এই দক্ষিণ কর্নারে চত্বরে অমক আব্দুর রহিম পিতায় মাথায় ঠিকানায় তারা কোরআন শোনার জন্য নামাজ পড়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে, এদিক সেদিক না গিয়ে হাজারো ব্যস্ততা আছে, আমি আল্লাহ জানি। তারপর কোরআনের মহব্বতে কোরআন থেকে একটু শোনার জন্য, বাইদা গ্রহণ করার জন্য এই মুহূর্তে বসা আছে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী আমাদের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ফজিলত করবে, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না হাযাল কুরআনা মাকতুবাতুল্লাহ। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে দস্তরখানা। বলেন সুবহানাল্লাহ। দস্তরখানা থেকে আমরা কি গ্রহণ করি? খানা গ্রহণ করি। দস্তরখানা চেনে? এটা তো আমরা ভুলে গেছি। নবীজি কিসে খাইছে? মাঝে মধ্যে একটা আমল করিলে সুন্নাত। কি সুন্নাত? নবীজি বলছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন হলো কি দস্তরখানা। ফাকবালু মাস্তাতাতু। ওই খাদ্য সামনে আসতে দস্তরখানা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গ্রহণ করি। আল্লাহ বলছে, এই কোরআন থেকে তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এই কোরআন থেকে তুমি গ্রহণ করো। কারণ অনেক বড় হাদিস, একটু মধ্যম আকৃতি, আমি কয়েকটি পয়েন্ট বলবো। নবীজি বলছেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মজবুত রশি। বলেন সুবহানাল্লাহ। এমন মজবুত রশি, এই মজবুত রশি যদি কেউ ধারণ করে, ধরে, এই রশি কোনো সময় ছিঁড়ে যাবে না। অন্যান্য রশি, দুনিয়াবি রশি ছিঁড়ে যেতে পারে, কিন্তু এই কোরআন নামক এই রশি, ইসলাম নামক এই রশি, এই রশি যদি কেউ ধারণ করে, এই রশি ছিঁড়বে না। দুই, অন-নূরুল মুবিন, সুদীপ্ত নূর, আলো। কোরআনের এক নাম নূর। কোরআনের 55টা নাম রয়েছে। কয়টা? 55টা। তার মধ্যে একটি নাম হলো আন-নূর, আলো। আলো নিভে না, সব সময় আলো ছড়াতেই থাকে। উত্তম নিরাময়কারী, উত্তম নিরাময়কারী। এই এমন একটা নিরাময় এই গ্রন্থ, এটা যদি কেউ অসুখ হয়, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা তেলাওয়াত করে, আপনি একটু ফুল দিয়ে দেন, পানিতে দেন, শরীরে দেন, নিয়াত যদি শরীর থাকে, ইখলাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দেন। বলে সুবহানাল্লাহ। এটা হইল এই দিকের শেফা, এই দিকের শেফা। আর এক দিক হইল ভিতরের শেফা। আপনার মধ্যে যে অন্তর জ্বালা রয়েছে, কুফুরির জ্বালা, শিরকের জ্বালা, বেদাতের জ্বালা, এই যে বহুমুখী জ্বালা রয়েছে, এই জ্বালার শেফা দানকারী হলো আল কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত যা কিছুই হোক না কেন দুনিয়াবি, সব সেবা দানকারী হলো আল কোরআনুল কারীম।